করছি আমার তোতাবলি চ্যানেলে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা মা ছেলেতে একটু ঘুরু করতে যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে চলো। ঘুরু বলতে কারো ঘরে গিয়ে গল্প করাও নয়, কোনো পার্কেও নয়, আর কোথাও সিনেমা দেখতে যাওয়াও নয়। আমরা এইভাবে রাস্তায় ঘোরাফেরা করি। আর সামনে আছে মামা বাড়ি, তো ইচ্ছে গেলে মামা বাড়িতে যাই, কিন্তু কারো ঘরে গিয়ে বা কারোর সাথে দাঁড়িয়ে আমি কোনোদিন গল্প করি না। আমার মনে হয় কারোর সাথে দাঁড়িয়ে পিএমপিসি করার থেকে মা ছেলেতে ঘুরে বেড়ানো বা ঘরে বসে রিলস বানানো এর থেকে অনেক ভালো। কথাটা ঠিক বললাম বন্ধুরা? যদি ঠিক হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর ছেলে যখন বড় হচ্ছে চিন্তা কি, ছেলের হাত ধরো আর বেরিয়ে যাও, তাই না? তো আমরা ছুটির দিনগুলোতে মা ছেলেতে ঘরে বসে থাকি না, তো সবসময় অঙ্কুশও ব্যস্ত থাকে, আমিও ঘরেই থাকি, সেই জন্য আমরা ছুটির দিনগুলোতে একটু বেরিয়ে পড়ি রাস্তার দিকে। তো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, তোমরা টাইম মতো ব্যাক পেয়ে যাবে, একদম চিন্তা করবে না। আর যারা নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবে হাই বলে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বন্ধু হয়েছো। তো তোমাদের কাছে যেতেও আমার সুবিধাও হবে, নাহলে খুঁজে পেতে খুব সমস্যা হয়। আর এই রোডের মধ্যেই অঙ্কুশ সাইকেল নিয়ে চালাবে বলছে, তো আমি বারণ করছিলাম যে আমাদের ঘাটাল পাঁশকুড়ের রাস্তাটা তো একদমই খুব বিপজ্জনক, যারা আমাদের আশেপাশে আছে তোমরা সবাই জানো। তো সেই জন্যই ভয় পাচ্ছিলাম, ওকে বারণ করছি। ও বলছে এখন তো বড় গাড়ি আসছে না, তো আমি একটু চেপে যাই, তারপরে না হয় ভেতরের রাস্তায় যাব, রাজেদের ঘরে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে সাইকেল চালানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাব, কিন্তু এখন তো রাস্তায় নেমে পড়ে দেখছো কি পরিমাণ গাড়ি যাচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগছে। আর আমি পায়ে হেঁটে কত ছুটবো ওর সাথে, ও তো সাইকেলে যাচ্ছে, তাই না? আর সাইকেল চালানোর তো একদম টাইমই পায় না, সেই জন্য সাইকেল হাতে পেলে কাউকে আর পরোয়া করে না। আর আমি তো ওকে তো দেখতেই পাচ্ছি না, ও চলে গেছে আমার মামা বাড়িতে, আর আমি কত দূরে, তো আমি তো ওর দিকেই তাকিয়ে যাচ্ছি। আমার মামা বাড়ির রাস্তায় ঢুকছি, আর ফার্স্ট ঘর রাস্তা থেকে নেমেই আমার মামা বাড়ি। আর ওই যে বড় বৌদি আসছে, বাবু চলে এসেছে, তো সেই জন্য ভাবছি যে বাবু হয়তো একাই এসেছে। দেখতে এলাম, যদি না থাকে একটু দিয়ে যাবো। আর ওই গাড়ির সামনে ওইটা হচ্ছে মনসা মন্দির, অনেক ধরনের ঠাকুর রয়েছে, আমি আগে শেয়ার করেছি, যারা পুরনো বন্ধু আছো তারা দেখেছো। তো সামনে তো রথ আসছে, আবার শেয়ার করব, কারণ রথ আমার মামা বাড়িতেই থাকে। আর এই যে বৌদির মা এসেছে, আর বৌদিদের আবার এই সাইডে ঘর হচ্ছে, সেটাই দেখাচ্ছে যে এই দিকটা এইভাবে এরকম হবে সেরকম হবে, সেটাই বলছে। এইটা বড় মামার বাড়ি, আর এইটা ছোট মামার বাড়ি। এই যে টম দেখছো ভিডিও করছি বলে। আর এইদিকে বৌদি ধান সেদ্ধ করেছিল, ধান তুলে নিচ্ছে, কারণ আকাশটা মেঘলা মেঘলা করছে, সেই জন্য ধানটা তুলে নিচ্ছে। বৌদি কি যেন একটা কথা বলছিল, আমি ভুলে গেছি, কারণ অনেক দিনকার ভিডিওটা অনেক দিনকারই, কিন্তু এডিট করারই টাইম পাইনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে ছাড়ি, তোমাদের সাথে শেয়ার করি, কারণ ভিডিও তো আর এমনি এমনি হয় না। আর ছোটো মামি বেলপাতা পাড়তে গিয়েছিল পূজার জন্য। আর এই যে দুষ্টুগুলো, এরা আসলে এরকমটাই করে, সারাক্ষণ সাইকেল চালিয়েই যায়। আর আমি ভেতর রাস্তাটা ছেড়েই দিই, কারণ ওই দিকটার গাড়ি খুব একটা যাতায়াত করে না, সাইকেল বাইকই যায়। তো সন্ধে হয়ে গেছে, আমি গল্প করছিলাম আর এরা খুব সাইকেল চালিয়েছে। তারপর এই যে বাড়ি ফিরবো, অঙ্কুশ বলছে না স্ট্যান্ডে চলো আইসক্রিম খাবো।
তো এমনিতে আইসক্রিমওয়ালারা ঘোরাফেরা করে রাস্তায়, কিন্তু আজকে নেই কেউ, তো সেই স্ট্যান্ডেই যেতে হচ্ছে। আর অঙ্কুশকে আর সাইকেল চালাতে দিইনি, কারণ এই সন্ধ্যের টাইমটায় প্রচুর গাড়ি ঘোড়া যায়, বিশেষ করে ওই লরি, বড় বড় লরি আর বাসগুলো খুব যায়, আর ওরা একদম মেনে গুনে যায় না, রেসারেসি করে যায়। আর আমাদের রাস্তাটায় তো মানে এমন কোনো দিন হয় না যে অ্যাক্সিডেন্ট হয় না, তো ভীষণ বিপজ্জনক এই রাস্তাটা। আর ওর পাপা, ওর দাদু দিদা সবসময় বারণ করে যে রাস্তায় যেন না সাইকেল চালায়, সেই জন্য সাইকেল খুব একটা চালাতেও পারে না, কারণ আমাদের বাড়ি থেকে বেরোলেই মানে রোডটা পড়ে, তো সেই জন্য আর সাইকেল সেইভাবে চালায় না। আর আমাদের মানে ঘরে বাইরে একটুই জায়গা, তো সেইভাবে চালাও, মানে এমনি মাঝে মাঝে চালায়, কিন্তু সব সময় নয়। তারপর বাড়িতেও তো থাকে না, স্কুল টিউশন করেই কেটে যায় দিন। এই যে অঙ্কুশ টাকা নিয়ে এসেছিলো, তো আমরা বেরোলে টাকা নিয়েই বেরোই, কারণ রাস্তায় কখন কি খেতে ইচ্ছে করবে তার তো কোনো ঠিক নেই। আমরা বাঙালি, আমরা খেতে পছন্দ করি, খেতে রাস্তায় বেরোনো মানে খাবার জিনিস দেখলে তো খেতে ইচ্ছা করবেই, তাই না? তো এই দাদাকে বলছিলাম আইসক্রিমের কথা, দাদা বলছে কোনটা বলছো, ভেতরে এসে দেখে নাও। তো অঙ্কুশ কি মালাই কি একটা আইসক্রিম বললো, সেটার কথাই বলছিলাম। আর এই দাদার দোকান, দাদা বলছে তুমি ভেতরে গিয়ে দেখে নিয়ে নাও। আর আমাদের এখান থেকেই মিষ্টি নেওয়া হয়, তো দাদা চেনে। আর আমরা এইদিকে আসলে প্রায় সময়ই আইসক্রিম নিয়ে যাই, চপ নিয়ে যাই বা মিষ্টি নিয়ে যাই। তো চপ নেওয়া হয়ে গেছে, আইসক্রিমও নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরবো, সন্ধে হয়ে গেছে। তো ক্যামেরার সামনে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে অন্ধকার হয়ে গেছে, মানে প্রায় অন্ধকার হয়েই গেছে, তো মনে হচ্ছে যেন এখনও আকাশটা পরিষ্কার রয়েছে। সব দোকানে লাইট জ্বলে গেছে, গাড়িতে লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ক্যামেরার মধ্যে যেন মনে হচ্ছে এখনই ভোর হয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কোন জায়গাটায় ভালো লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, টাটা।